কুরুক্ষেত্রের বিশাল মাঠ, চারিদিকে শঙ্খধ্বনি, যুদ্ধের প্রস্তুতি, সৈন্যদের গর্জন। অর্জুন তার রথে দাঁড়িয়ে সামনে তাকাল। হঠাৎ তার চোখে পড়ে সামনে দাঁড়িয়ে আছে তার নিজের কোনো আত্মীয়, বন্ধু। তার হাত কাঁপতে লাগলো। তিনি ধনুক নিচে ফেলে দিলেন। অর্জুন কাঁপা কাঁপা গলায় বলল, হে সখা, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের মানুষকে মেরে জিতলে সেই জয়ের মূল্য কি? রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি বললেন, অর্জুন, তুমি যা দেখছো তা শুধু শরীর। আত্মা কখনোই মরে না, কখনো জন্মায় না। শরীর বদলায়, কিন্তু আত্মা চিরন্তন। অর্জুন চুপ করে সখার উপদেশগুলো শুনতে লাগল। কৃষ্ণ আবারও বললেন, তোমার কাজ যুদ্ধ করা, ফলের চিন্তা করা নয়। কর্ম তোমার হাতে, কিন্তু ফল সেটা তোমার হাতে নয়। যদি তুমি নিজের কর্তব্য থেকে পালাও, তবে মানুষ তোমাকে কাপুরুষ বলবে, আর নিজের মনও কখনো শান্তি পাবে না। মনকে শান্ত করো। জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি, সবকে সমান ভাবো। যে সমান থাকতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। অর্জুনের চোখ ধীরে ধীরে দৃঢ়তা ফিরে এলো। সে ধনুক তুলে নিল, গভীর শ্বাস নিয়ে বলল, হে সখা, আমার সব সন্দেহ দূর হয়েছে। আমি আমার কর্তব্য পালন করব। কৃষ্ণ মৃদু হাসলেন। রথ এগিয়ে গেল যুদ্ধের দিকে। আর সেই দিন থেকেই পৃথিবী শিখল, নিজের কর্তব্যই মানুষের সবচেয়ে বড় ধর্ম।